ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর আজকে দেখো এটা কি বানাচ্ছি। আজ গন্ডগোল হচ্ছে, ছোট বড় মেজো সেজো। এটা কি বানাচ্ছি মা? এটা কি বলবো আমি নিজেও জানিনি, জানো তো। সব দেয়া হচ্ছে মাংস, তারপরে বিট, গাজর, পেঁয়াজ, সয়া সস, চিলি সস, মটরশুঁটি, বাদাম সব দেয়া আছে। সব কিছু দিয়ে লঙ্কা, আদা রসুন সব দেয়া রয়েছে, দিয়ে সব দিয়ে আর এই যে হচ্ছে এখন ভেজিটেবিল, ওই ধরো ভেজিটেবিলের মতনই, ঠিক আছে। একটা ছোট একটা বড় হচ্ছে। ভাবলাম কিছু একটা করছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে। আর মা তো বলেই দিল যে এর মধ্যে কি কি আছে। অনেক কিছু আছে। হ্যাঁ মানে সবকিছু দিয়ে আর বাইর করে যে কোনো একটা কিছু একটা হয়ে যাবে, এরকম ব্যাপার। এদিকে মা এই যে ডিম নিয়েছে একটা ভেঙে, ডিম একটা ভেঙে নিয়েছে। আর এটা হচ্ছে টোস্টের গুঁড়ো, আর টোস্টের গুঁড়ো। আর এটা দেখাও এই যে মানে সাইজ কি হচ্ছে, উল্টো পাল্টা সাইজ করছে। আমি এখন এরকম গোল গোল করে দিচ্ছি, আর মা করছে হচ্ছে ওর মধ্যে ওই যে ওরকম করে টোস্টের গুঁড়োগুলো দিচ্ছে। চলো এরকম করে নিই আপাতত, তারপরে দেখাচ্ছি আর কেমন হয়েছে সেটাও দেখাবো। খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমরা জানিনি নিজেও কেমন, নিজেরা জানি না যে কিরকম খেতে হবে না হবে, যেরকম একটা কিছু দিয়ে আর পাইলে হয়ে গেছে। মাঝের সময় দেখাবো, চলো এখন বন্ধ করে দাও। এই দেখো বন্ধুরা, সব হয়ে গেছে, এই যে সব বানানো হয়ে গেছে কমপ্লিট। এবারে আলুর দম হয়েছে, রসগোল্লা হয়ে গেছে। গোল গোল করে ভাবলাম যে একটুখানি লম্বা করছি, আবার গোলও করে দিই, সেই জন্য দুরকমই হবে, সেই জন্য দুরকমই করে দিয়েছি। এবারে এগুলো ভাজা হবে। চলো এখন স্টপ করে দাও, ভেজে। আমি কেন হাসছি বলে বলতে ঠিক আছে, যাই হোক পরে বলবো তোমাদেরকে। এখন স্টপ করে দাও, দাও ভিডিওটা স্টপ করে দাও। এই দেখো বন্ধুরা, এই যে মা ভাজছে, ওইদিকে ভাজা হয়ে গেছে, ওইগুলো ভেজে নিয়েছে মা। এই যে একসঙ্গেই সব ভেজে নিয়েছে, দুটো দুটো করে দেয়নি। আবার এখানেও এই যে দিয়ে দিয়েছে মা, একটা রয়ে গেছে। আর এই যে সব দিয়ে দিয়েছে, আসলে ডিম দেওয়া আছে বলে সেই জন্য এরকম গেজো গেজো হয়ে গেছে। প্রথমে একটা হয়ে গেছে তো সেই জন্য দিয়েছি। তো কে দিয়েছে? ডিমটা দিয়ে করেছি। হ্যাঁ সেটাই বলছিল যে ডিম দিয়ে করেছে বলে। আর কুসুমটা বাদ দিয়ে দিলে এরকম গেজোটা হতো নি, জানিস। আচ্ছা, ডিমের কুসুমটা যদি বাদ দিয়ে দিত, কুসুম বাদ দিয়ে দিলে আর গেজো হবে না। আচ্ছা আমি তো দিলুম নি, দো ভাবলুম, আবার ভাবলাম না থাক। ও ঠিক আছে। আর এই যে এবারে গোল গোলগুলো ভাজা হচ্ছে, লম্বাগুলো ভাজা হয়ে গেছে সব, হালকা আঁচে এ করছে। এখন মা একটু জোর দিয়েছে তাই তো? এবার আস্তে করতে, আস্তে আস্তে হলে না ভালো হবে, আস্তে আস্তে হলে বেশ ভালো ভাজা হবে, সেই জন্য মা এই যে আস্তে করে দিয়েছে গ্যাসটা, এই যে। আর ওদিকে ওইটা তো ভাজা হয়েই গেছে, আর এইটা এই যে। আর মা এখন বসে বসে ভাজছে। চলো এখন স্টপ করে দিই। হ্যাঁ মা ভেজে নিক, তারপরে আবার ভাজা এই খাওয়ার সময় দেখাবো যে কীরকম টেস্ট হয়েছে। এই যে ভাজা সব হয়ে গেছে, আর দেখো খাওয়াও হয়ে গেছে। মানে আমি এখনো পর্যন্ত খাইনি, মা আর বড় মশলা দুজনে মনে করে আমি এখনো পর্যন্ত খাইনি, খাবো। আর এদিকে চা হয়েছে, আর এদিকে স্যালাড নিয়ে বসেছি, দেখো। চলো সস দিয়ে একটুখানি খাই, কেমন হয়েছে তো আমি জানি না, মা রেখে বলছে ভালোই হয়েছে। আমি খেয়ে দেখি। ঠিক আছে, চলো
ভিডিওটা এই পর্যন্তই থাক। একটু মানে নুন লাগবে নাকি মা? আমার তো ঠিকই লাগলো। কি জানি, আমার মনে হচ্ছে নাকি দিয়ে ক্যামেরা নড়ে যাবে। আমার ছেলে হাসছে, আমি বলছি আমার ও তো ঠিকই, সারাক্ষণ আমার নুনটা ঠিকই লেগেছে। খোকা যদি নুন কম লাগে আমি কি করবো? আমার তো ঠিকই আছে, আমি করেছি, আমি কি না, খারাপ বলবো? নুন কম না, আমার মনে হচ্ছে একটু নুনটা বেশি হচ্ছে। আচ্ছা, আমার তো ঠিকই আছে। এবারে তোরা তো নুন কমই খাস, এবার খোকা হাসাচ্ছে আমাকে। আমি তো নুনটা আমি একটু, আমার মিডিয়াম ঠিকই আছে। আমি রান্নাটা করেছি, আমি কি খারাপ বলবো? আমি তো ভালোই বলবো। তুই বল, নুন কম হয়েছে? একটু বিনুন ছড়িয়ে দেবো পরে? নুন কম নয়, নুন বেশি হয়েছে বুঝছি। যাই হোক, চলো আমি খেয়ে নিই। আমি এখন খেয়ে নিই, মানে আমরা এখন খেয়ে নিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যদি লাইক কমেন্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা জানিও। এখনকার মতো সবাইকে টাটা, বাই।